আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা নতুন ব্লগ করব। আজকে আমি যে ব্লগটা করবো এটা হলো যে শার্টিন কবুতরের মার্কিং নিয়ে আজকে আপনাদেরকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনারা সবাই জানেন আমি শার্টিন কবুতর পালি, তো এই শার্টিন কবুতরটাকে নিয়ে আমি আপনাদেরকে এখন কিছু ধারণা দেব। তো সবার প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় জাহিন করিম ভাই, যাকে আসলে আমি আমার এই শার্টিন কবুতর পালা শুরু থেকে যাকে আমি চিনি, যাকে আমি গুরু মানি, তো তিনি আর আমাদের মাঝে নেই, জাহাঙ্গীর ভাই। তো প্রথমে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। তিনি আসলে আমাদের এই সেক্টরে অনেক সিনিয়র একজন মানুষ ছিলেন, বর্তমানে তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো তাকে স্মরণ করে আমি আমার এই ভিডিওটা শুরু করতে চাইছি প্রথমে। তো চলুন প্রথমে আমরা আমাদের শার্টিনেটের কিছু মার্কিং সম্পর্কে আমরা জেনে নিব। যে কারণ আমরা অনেক সময় দেখি যে আমরা শার্টিন কবুতর কিনতে গেলে অনেকেই বিক্রেতা আমাদেরকে ঠকিয়ে দেয়, অথবা অনেকে আছে যে ঠকি আমরা কখন, যখন আমরা কবুতরটার মার্কিং সম্পর্কে জানি না তখনই কিন্তু আমরা ঠকি। তো আমরা যদি মার্কিংটা সম্পর্কে জানতে পারি, কবুতরটার এই জায়গায় মার্কিং হবে, এই জায়গায় থাকলে মিসমার্ক বা মিসমার্ক আসলে কি জিনিস, এটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরাও কিন্তু ভালো কবুতর কিনে আমরাও লাভবান হব। সেই সাথে আমাদের কি বলে এটাকে, মানে আমরা বিক্রেতার কাছ থেকে কবুতর কিনে আমরা প্রতারণার শিকার হবো। এটা যেন আমরা না হই, মূলত এই জন্য আমার ভিডিওটা করো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। একটু আগে একটা পেয়ার কবুতর দেখলেন, এটা হলো ব্ল্যাকলেস শার্টিন কবুতর। তো আমি এই দুইটা কবুতরের মধ্যে আপনাদেরকে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব যে কোনটা 100% মার্কিং কবুতর এবং কোনটা একটু মিসমার্ক আছে। তবে আমি আগেই বলে দিই, মার্কিংটা আমি ভালো মতো দেখাতে পারবো যে এই জায়গায় মার্কিং হবে, কিন্তু আমার এখানে আসলে মিসমার্ক কবুতর একেবারে নাই বললেই চলে। কারণ আমার লফ থেকে আমি যত মিসমার্ক কবুতর আছে সবগুলো আমি ডিল করে দিচ্ছি, অর্থাৎ আমি সবগুলো সরাই ফেলছি। আমার লফটে কোনো মিসমার্ক কবুতর নেই, 100% মার্কিং কবুতর আছে। তারপর আমি চেষ্টা করবো এই পেয়ারটা থেকে মার্কিংটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, আপনারা যেন মার্কিংটা বুঝতে পারেন, মার্কিংটা বুঝে যেন আপনারা পরবর্তীতে কবুতরটি কিনতে পারেন। তো এই জন্য আমি আমার ভিডিওটা এখন শুরু করব। এই দুইটা কবুতরের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা মার্কিং ভালো, কোনটা মার্কিং খারাপ, বা কোনটা স্পট আছে, কোন কোন জায়গায় মার্কিং থাকতে হবে। আমার হাতে এখন একটা কবুতর আছে, এটা একটা ব্ল্যাকলেস শার্টিন কবুতর, এটা 100% মার্কিংওয়ালা কবুতর। তো মার্কিং দেখতে গেলে আমরা প্রথমে কবুতরটার 1 নম্বর মার্কিং আপনারা দেখব কবুতরটার লেসিং, অর্থাৎ লেসিংটা ডিফাইন লেসিং হইতে হবে, অর্থাৎ লেসিংটা বোঝা যেতে হবে যে একদম সাদা হয়ে গেল ব্ল্যাকলেস শার্টিন। হ্যাঁ, এগুলা কিন্তু আসলে ইন্টারন্যাশনালি আসলে এই কবুতরগুলোকে আপনার কি বলে এটা, মানে ডিসকোয়ালিফাইড কবুতর বলা হয়, কারণ ওগুলোর লেসিংটা ডিফাইন না। প্রথম কথা হচ্ছে আমাদের লেসিংটা অবশ্যই ডিফাইন্ড হইতে হবে, অর্থাৎ বোঝা যেতে হবে যে ভিউয়ার্স আপনারা দেখতে পেতেছেন এটা লেসিংটা খুব বেশি ভিজিবল, অর্থাৎ ডিফাইন লেসিং। তো দ্য লেসিং শুড বি ডিফাইনেবল। এটা গেল প্রথম। সেকেন্ডলি আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হলো কবুতরটার ফ্রেশ কিনা, অর্থাৎ কবুতরটার চোখে কোনো পাশে, গলায় বা মাথায়, হ্যাঁ এইটুকু সাইড, অথবা আপনার এই ডানার পাশে, এই ডানার পাশে, মানে সব দিকে লেসিংটা পরিপূর্ণ আছে কিনা। এই পাশে এই পুরা ডানা দেখেন খুবই স্ট্রং, পুরা ডানাটা কিন্তু অবশ্যই মার্কিং থাকতে হবে, অর্থাৎ কোনো জায়গায় সাদা থাকা যাবে না। যে এদিক দিয়ে মনে করেন যে হালকা সাদা গেছে, ওটা কিন্তু মিসমার্ক, এদিক দিয়ে সাদা গেছে মিসমার্ক। সেম একই দানার বেলাতেও সেম অবস্থা, সেম। এরপরে হলো আপনার চোখের দিকটা কি দেখবেন যে চোখের আশেপাশে কোনো স্পট আছে কিনা। যেটা আপনাদেরকে আমি বলে দিই, চোখের আশেপাশে যদি কোনো স্পট থাকে, অথবা ঠোঁটের এই পাশে স্পট থাকে, বা কোনো কালো দাগ থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো স্পট। এটা কিন্তু মিসমার্ক। স্পট শার্টিন কবুতরে আসতেই পারে। আপনার ভালো ইম্পোর্ট করা কবুতর থেকেও কিন্তু আপনার আসতে পারে, ইম্পোর্ট করা কবুতর থেকেও কিন্তু আপনার সামান্যতম
স্পট আসতে পারে, ওইটা কিন্তু মিসমার্ক হিসেবে গণ্য হবে না। এটা মাথায় রাখতে হবে যে ওইটা মিসমার্ক না। মিসমার্কগুলোকে আপনার মিসমার্কটা হবে মূলত আপনার বডিতে, মিসমার্ক হয় সাধারণত বডিতে, এই চোখের আশেপাশে, ঠোঁটের এই পাশে এগুলো কোনো মিসমার্ক হয় না। এইটুকু দেখেন সাদা, অর্থাৎ গলার এই অংশ থেকে পুরোটা আপনার সাদা হতে হবে, পুরোটা সাদা হতে হবে। এইটুকু এখান থেকে ঘাড়ের এইখান থেকে এই পুরোটা সাদা হতে হবে। 3 নাম্বার আপনারা যে জিনিসটা দেখবেন, 3 নাম্বার বুকের এই পাশে পুরোটা আপনার সাদা হতে হবে। দেখেন বুকের এই পাশে পুরোটা সাদা হতে হবে, বুকের এই পাশে বা বুকের এই পাশে পুরোটা সাদা হতে হবে। যদি সাদা না হয় এদিকে যদি কালো বের হয়, এদিকে যদি কালো বের হয়, এদিকে যদি কালো বের হয়, বা পায়ের এদিকে যদি কালো চলে আসে অতিরিক্ত, বা এই পাশ দিয়ে যদি কালো বের হয়, এই পাশ দিয়ে কালো বের হয়, তাহলে অবশ্যই সেটা মিসমার্ক হিসেবে গণ্য হয়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বডিতে যদি কোনো স্পট অথবা বডিতে যদি কোনো জায়গায় যদি মার্কিং যদি না থাকে, তাহলে ওইটা হলো মিসমার্ক বলে। কিন্তু এই মুখে বা চোখে যদি স্পট থাকে, কালো দাগ থাকে, ওইটা হলো স্পট বলে। এবং শার্টিনের স্পট খুবই সহজ। যে কবুতরটা নিয়ে আসলাম আপনাদের সামনে, খুবই সহজ, কিন্তু মার্কিংটা বোঝা খুবই সহজ। আরেকটা আমি যে কবুতরটা নিয়ে আসলাম, আপনি দেখেন এটার মধ্যে কিন্তু স্পট আছে, দেখা যায় এটার মধ্যে কিন্তু স্পট আছে। আমি একটু সামনে আনি, এটা কিন্তু স্পট। ওর এই পাশে স্পট ওই রকম না থাকলেও এই পাশে কিন্তু স্পট আছে, আপনারা দেখতে পেতেছেন এই পাশে কিন্তু স্পট আছে। এই পাশে স্পট না থাকলেও এই পাশে স্পট আছে। এমনি কিন্তু কবুতরটা 100% ঠিক। এবং দেখেন ওর আর কোনো মার্কিংয়ে আর কোনো সমস্যা নাই, ওর কিন্তু মার্কিং আর সব 100% ঠিকঠাক আছে মার্কিং। আপনারা দেখেন আর সব দিক দিয়ে তার মার্কিং 100% ওকে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে হলো দেখেন 100% ওকে মার্কিং, 100% ওকে মার্কিং, কোনো সমস্যা নাই কবুতরটা। অনেকে আছে আমরা এলো স্পট দেখলে বলি যে ভাই মিসমার্ক, ফাটা। শার্টিনে ফাটা বলে কোনো ওয়ার্ড নেই। শার্টিনে আপনার হয় মিসমার্ক আর নয়তো স্পট। আপনারা কোনো সময় যারা আমার ভিডিওটা দেখতেছেন, শার্টিনে কোনো সময় ফাটা বলবেন না। ফাটা জিনিসটা হলো আমাদের গিরিবাজের সাথে যাইতে পারে, কিন্তু বিদেশি কোনো কবুতরে আমরা বলি হলো স্পট, ফাটা বলে কোনো ওয়ার্ড নেই বিদেশি কবুতরে। এবং দেখেন এই যে এখানে যে স্পটটা আছে দেখতে পাইতেছেন, এটা থেকে কিন্তু আমি সবসময় খুব ভালো ভালো বেবি পাই। যেমন আপনি একটু আগে যে কবুতরটা আমি আপনাদেরকে দেখাইলাম, ওইটা কিন্তু এরি বেবি, ওটা অলরেডি রানিং হয়ে গেছে, ডিম বাচ্চা করতেছে, এরি বেবি। কিন্তু দেখেন এর একটু স্পট আছে, কিন্তু ওর কিন্তু একটা স্পটও আসে না। এবং ওর থেকে আমি এখন পর্যন্ত যতগুলো বেবি তুলছি, একটা বেবিতে স্পট পাই নাই। তো এই হলো আপনার শার্টিনের মার্কিংয়ের বিষয়টা। খুবই সহজ, খুবই সিম্পল একটা বিষয়, এটা জটিল কোনো বিষয় না। লেসিংটা দেখেন, ডিফাইন লেসিং, লেসিংটা দেখেন ডিফাইন লেসিং। তো শার্টিনের বিষয়টা হলো এইরকম। শার্টিনের বিষয়টা হইতেছিল আপনার অবশ্যই আপনার এই শার্টিনটাকে মার্কিংটা অবশ্যই ভালো হইতে হবে। মার্কিংটা যদি ভালো না হয় তাহলে দেখা যায় যে অনেক সময় ওটার দামটা কম হবে। আবার মার্কিংটা যদি আপনার বডিতে যদি কোনো সমস্যা থাকে, বা পায়ের এই পাশে, বুকের এই পাশে যদি কোনো সমস্যা থাকে, তাহলে এটা কিন্তু পরবর্তীতে বেবিতে ইফেক্ট ফেলতে পারে। তবে সাধারণত স্পটে বেবিতে কোনো ইফেক্ট ফেলে না, স্পটে বেবিতে কোনো ইফেক্ট পড়ে না। ইভেন আমি এমনও দেখছি ইম্পোর্ট করা কবুতর, দেখছি আমার কাছে ছিল ইম্পোর্ট করা কবুতর, রিংয়ের কবুতর, 100% ফ্রেশ কবুতরটা দাম দিয়ে কেনা, অনেক দাম দিয়ে কেনা হয়েছিল কবুতর পেয়ারটা, 2 পেয়ার নিয়েছিলাম আমি। তো ওইটা থেকেও আমার এরকম স্পটওয়ালা বেবি আসে। অর্থাৎ বিদেশেও কিন্তু এই জিনিসটা হয়, স্পট হয় কবুতরে, শার্টিন কবুতরের একটা বড় সমস্যা, যত আপনি ভালো কবুতরই, যত ফ্রেশ কবুতরই নেন আপনি, বা যত 100% মার্কিং নেন, কিছু বেবি আসবেই মিসমার্ক, এটা খুবই স্বাভাবিক। সো ভিডিওটা আমি এখন শেষ করব। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমার লফটের কিছু সিনারিও দেখাই। দেখেন এইখানে বেবি উঠছে একটা, এটা ব্রন্ডিনেটের বেবি, মডার্ন ব্রন্ডিনেটের সিঙ্গেল একটা বেবি, ফিমেল বেবি। আপনারা কেউ যদি ফিমেল বেবিটা সংগ্রহ করতে চান, বেবিটা নিজে নিজে খেতে পারে, বেবিটা অলরেডি নিজে নিজে খেতে পারে, শুধুমাত্র ওকে পানিটা খাওয়াই দিতে হয়। পানি খাওয়াটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে শিখে যাবে। সুন্দর একটা বেবি। ওর প্যারেন্টসটা হইতেছে হলো, দেখাই আপনাদেরকে, এই যে প্যারেন্টস হলো এটা হলো ফিমেল, ওর মা, এটা হলো ওর বাবা ব্ল্যাকলেস।
এবং ওদের আরেক পেয়ার বেবি ফুটছে আজকে, সরি পেয়ার না, আরেক পিস বেবি ফুটছে আজকে। দেখে আপনাদেরকে ডিমের খোসাটা পড়ে আছে, দেখতে পেতেছেন আপনারা ডিমের খোসাটা কিন্তু পড়ে আছে নিচে। কবুতরটা বেবিটা আপনাকে দেখাই, বাবার বাবা প্রচণ্ড অ্যাগ্রেসিভ, প্রচণ্ড অ্যাগ্রেসিভ। এই যে বেবিটা দেখতে পেতেছেন কিনা আপনারা, এই যে বেবিটা, এটা হলো ওদের বেবি, আরেকটা ফুটছে ওদের বেবি অলরেডি। সো আমরা এই বেবিটা এখন ওদের বাবা মার কাছে দিয়ে দিব। আর অনেকে আছে আমার কাছে রানিং পেয়ার খুঁজেছেন, শার্ডিনেটের, ব্ল্যাকলেস শার্ডিনেটের রানিং পেয়ার খুঁজেছেন। তো রানিং পেয়ার, এই পেয়ারটা আছে সেল করার মতো। আপনারা যারা রানিং পেয়ার নিতে চান, যে কয়েকদিনের মধ্যে ডিম বাচ্চা করবে এবং ভালো কোয়ালিটির রানিং পেয়ার যদি নিতে চান, এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন। আমি এই ভিডিওর পাশে আপনি দেখতে পাইতেছেন এদের একটা লেসিংয়ের ছবি, দুইজনের লেসিংটা হলো দুজনে এরকম। আর আরেকটা বেবি পেয়ার আছে, আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন। এটা অলরেডি 2 দিন পর হয়ে গেছে। লেসিংটা দেখাই আপনাদেরকে, এইটা অলরেডি লেসিং চলে আসছে। এইটা মল্টিংয়ের পরে লেসিং আসবে, এইটা মল্টিংয়ের পরে লেসিং আসবে, মল্টিংয়ের পরে লেসিং আসবে। কেউ যদি নিতে চান নিতে পারবেন। আর এগুলো হলো স্প্যানিশ থিপ পটার, অলরেডি সোল্ড আউট, কয়েকদিন পর ডেলিভারি দিব। এই হলো আজকের মতো আমার একটা ব্লগ করা কবুতর নিয়ে। এরপরের ব্লগে ইনশাল্লাহ আমি আরও কিছু জিনিস তুলে ধরবো কবুতরের বিষয়ে। এই পেয়ারটা দেখেন, খুবই ফ্যান্টাস্টিক একটা পেয়ার। এগুলো সেল হবে না, এগুলো সব আমার নিজের জন্য রাখা পেয়ার। এটাও সেই আমার নিজের জন্য রাখা পেয়ার। ওদিকে কিছু পেয়ার আছে জাস্ট। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি আশা করি যে আপনারা আর কেউ ঠকবেন না, অথবা আপনারা আর কেউ শার্টিনের মার্কিংয়ের ব্যাপারে আর কারো কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, আপনাকে আমি একটা মার্কিং দেখাই বেবির। দেখেন এই বেবিটা কত সুন্দর আসছে, বেবিটা খুবই সুন্দর। কিন্তু দেখেন ওর প্যারেন্টস কিন্তু বহুত ভালো। ওদের প্যারেন্টস থেকে আমি এখন পর্যন্ত যতগুলো বেবি পাইছি সবগুলা বেবি ভালো ছিল। কিন্তু এই একটা বেবিতে দেখেন কী পরিমাণে মিসমার্ক আছে, একটা ডানায় সম্পূর্ণ মিসমার্ক। এই বেবিটায় সম্পূর্ণ মিসমার্ক আছে, দেখছেন? এই ডানাটা সম্পূর্ণ মিসমার্ক। যে এই পাশে আমি বলছিলাম না যে এদিক দিয়ে এরকম লেসিং থাকতে হবে, যদি লেসিং না থাকে, যদি সাদা আসে, তাহলে এটা কিন্তু মিসমার্ক হিসেবে গণ্য হবে। এই বেবিটা কিন্তু মিসমার্ক আসছে, অথচ ওর প্যারেন্টস ফুল ফ্রেশ ছিল। ওর প্যারেন্টস দেখায় আপনাকে, ওর প্যারেন্টস, এই যে ওর প্যারেন্টস ফুল ফ্রেশ প্যারেন্টস, টপ কোয়ালিটি প্যারেন্টস, টপ কোয়ালিটি। অথচ ওর থেকে আমি এখন পর্যন্ত যতগুলো বেবি পেয়েছি সবগুলাই ভালো। প্রায় 5 বারের মতো বেবি তোলা হয়েছে ওদের কাছ থেকে, সবগুলো বেবি 100% মার্কিং আছে। এই একটা বেবি আমার মিসমার্ক চলে আসবে। তো হয়তো এর থেকেও ভালো মার্কিংয়ের বেবি আসবে, মিসমার্ক থেকেও অনেক সময় ভালো মার্কিংয়ের বেবি আসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই, এই সেক্টরে যিনি ছিল আমাদের একজন অভিভাবকের মতো, তার কাছ থেকে আমি আসলে কবুতর সম্পর্কে অনেক কিছু শিখছি আমাদের ওরিয়েন্টাল ফিল্ম জগতে। তো তিনি মারা গেছেন। তো সবাই তার বিদেহী আত্মার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। তো এই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।